সর্বপ্রথম আপনারা রেগুলেটরটা লাগিয়ে নেবেন বোর্ডের সাথে, এবং রেগুলেটরের যে ঢাকনা থাকে পিছনে, ঢাকনাটা আপনারা বোর্ডের ভিতর দিয়ে লাগিয়ে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি একটা রেগুলেটর কিন্তু লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা তার। তো এখানে আমি একটা তার জয়েন্ট দিয়েছি, তারটা শর্ট পড়েছে। যদি আপনার শর্ট পড়েছে আপনারাও জয়েন্ট দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সুইচ। তো সুইচের একমাত্র দেখুন ফাঁকা আছে। তো এখান থেকে একটা তার কিন্তু আমি একবারে এখানে এই জায়গায় লাগিয়ে দেবো। যদি আপনারা এই তারটা লাগান এখানে তাহলে কিন্তু সমস্যা নেই। এখানে কিন্তু মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, কারেন্ট আর্থিং কোনোই কিন্তু ভাগ নেই। এখানে আপনার যেটা মন সেটা কিন্তু এখানে লাগাতে পারবেন। তো এবার এই তারটা আমি কিন্তু এবার সুইচের এই মাথায় লাগিয়ে দেবো। আপনারা সুন্দরভাবে কিন্তু খেয়াল করুন, এই যে আমি কিন্তু এই রেগুলেটরের তারটা কিন্তু একটা তার কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। যদি আপনার এইটা লাগান, কালোটা লাগান তাও হবে, লালটা লাগালেও হইবে। তো আমি এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে বাকি যে তারটি আছে এই তারটা আপনারা ফ্যানে যে কোনো একটা তারে লাগিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন তো আমি একটা ফ্যান নিয়ে আসছি, ছোট ফ্যান। তো এখান থেকে আমি যে কোনো একটা তার, এখান থেকে কালো বা লাল যে কোনো একটি তার কিন্তু লাগিয়ে দিলেই হবে। আমি এখান থেকে একটা তার লাগিয়ে দিচ্ছি। তো রেগুলেটরের অপোজিট তারটা আছে, তারটা কিন্তু ডাইরেক্ট ফ্যানের থেকে চলে আসছে। তো আপনার এভাবে লাগিয়ে নেবেন। এই যে দেখুন এখান থেকে এই যে এখানে একদম আমি লাগিয়ে দিয়েছি, এবং যে তারটা বাকি আছে এই তারটা এবার আমি রেগুলেটরে যে এই তারটা যে বাকি আছে এই তারটা কিন্তু আমি এবার ডাইরেক্ট আর্থিংয়ে লাগাবো। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে লাল তার, এটা লাল তার, এটা মেন লাইন। আমি মেন লাইনে লাগাবো। এটা হচ্ছে লাল তার, এখানে কারেন্ট থাকবে। এখান থেকে এই যে একটা দেখতে পাচ্ছেন হচ্ছে কালো তার, এই যে এখান দিয়ে টেস্টার মাথাতে খেয়াল করুন, এখানে আছে এই যে আর্থিং লাগছে। এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আর্থিং। তো এটা হচ্ছে আমাদের সকেট, আমি দেখাচ্ছি এই যে সকেট, এই যে। তো আমাদের এখানে কিন্তু অবশ্যই টেস্টার দিয়ে আমরা চেক করে নিতে হবে যে যেখানে টেস্টার জ্বলবে না আর্থিং, সেই আর্থিংয়ে কিন্তু এই তারটা লাগাতে হবে, এই যে ফ্যানের এই তারটা। তো এখান থেকে আমি লাইনটা কিন্তু লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে লাইন আসছে, লাল তার এসে এখান থেকে টেস্টারটি জ্বলছে। ভালো করে খেয়াল করে দেখুন, টেস্টারটি কিন্তু জ্বলছে, এবং এখান থেকে লাইন পাস হয়ে এখানে যাচ্ছে। এখান থেকে কিন্তু এটা পুরোটাই কিন্তু কারেন্ট, সব জায়গায় কিন্তু দেখুন কারেন্ট হয়ে আছে, টেস্টার কিন্তু জ্বলছে। তো এখান থেকে কারেন্ট পার হয়ে সুইচ দিলে পারে এখান থেকে আপনাদের কানেকশনটা কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, আপনার ভালোভাবে বুঝিয়ে নিন। এখানে সুইচ আছে, এখান থেকে সুইচ দিলে কারেন্ট এখান থেকে পাস হবে। সুইচটা কিন্তু দেওয়া এখন টেস্টার জ্বলছে। সুইচ দেওয়ার পর এখান থেকে কারেন্ট এখান থেকে রেগুলেটরের ভিতরে যাবে। রেগুলেটরের ভিতর থেকে এখান থেকে আপনার রেগুলেটর যে ঘোরানো যে জিনিসটা আছে, এই যে ঘোরানোর যে জিনিসটা আছে, এটা কিন্তু ঘুরিয়ে কমা বাড়া হয়। তো এখান থেকে লাইন পাস হয় এখান থেকে এদিক দিয়ে চেষ্টা আমাদের খেয়াল করুন। এখান থেকে এই যে ফ্যানে চলে যাবে, কিন্তু লাইনটা ফ্যানে চলে যাবে। তো তারপরে যে অপর সাইডে যে তার দেখছেন, এটাকে কিন্তু কোনো সুইচ বা কোনো কিছুই কিন্তু হয় না। তো সেই জন্য এটা এখানে থেকে দেখে পাচ্ছেন, টেস্টার মাথা দিয়ে খেয়াল করুন, এখান থেকে কিন্তু আপনার ডাইরেক্ট আর্থিংয়ে চলে আসছে। এই যে নিউট্রাল যেটাকে বলে আর্থিং তারটা কিন্তু এখান থেকে এই যে এখানে চলে আসছে। তো এখান থেকে লালটাই এখানে আসছে, দেখুন টেস্টারটা কিন্তু জ্বলছে। আর একে দেখুন আমি আর্থিংয়ে ধরবো, আর্থিংয়ের কিন্তু টেস্টারটা কিন্তু জ্বলছে না। তো এই জন্য আর্থিংয়ের কোনো সুইচ হয় না। তো আর্থিংটা ডাইরেক্ট লাগছে, এটা হচ্ছে ফ্যানের তার। তো আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি কিন্তু লাইনটি এবার ঘুরিয়ে নিচ্ছি, এই যে ঘুরিয়ে দিলাম। তো আপনার কাছে বোর্ডটা আমি উল্টে নিয়েছি, এটা হচ্ছে ফ্যানের সুইচ আর এটা হচ্ছে রেগুলেটর। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটা কিন্তু ধরে রেখেছি, আর কিন্তু সুইচটা দেবো, খেয়াল করুন, সব ঠিক আছে একসাথে। তো সুইচটা আমি দেবো, দেখুন সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরতেছে। এবার এখানে খেয়াল করে দেখুন, একসাথে দেখাতে আমি বুঝবি কি হবে। এই রেগুলেটর আমি কিন্তু রেগুলেটর এই যে বন্ধ করে দিলাম, রেগুলেটর কিন্তু বন্ধ করে দিলাম। রেগুলেটর বন্ধ করার পরে আবার কিন্তু রেগুলেটরটা আমি যে অন করে দিচ্ছি, এই দেখুন অন করে দিচ্ছি। ভালোভাবে ফ্যান দিয়ে খেয়াল করুন। তো এইভাবে আপনারা রেগুলেটর লাগিয়ে দেবেন। এই যে ফ্যানের সুইচটা বন্ধ করে দেওয়া, সুইচ বন্ধ হয়ে গেল। তো এবার যমুনা ফ্যানের রেগুলেটর যারা লাগানো শিখতেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই যমুনা ফ্যানের রেগুলেটর লাগানোর ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিন।